গত 2024 সালের 16ই জুলাই একটি যৌক্তিক আন্দোলনরত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর এক নৃশংস গুলি এবং হত্যাকাণ্ড চালায় পুলিশ। এতে আমাদের সহযোদ্ধা আবু সাইদ ভাই শহীদ হন এবং আহত হন আরও শতাধিক আন্দোলনকারীরা। এই পুলিশি হত্যাকাণ্ডের দৃশ্য কেবল বাংলাদেশবাসীই নয়, দেখেছে সারা বিশ্বের মানুষ। এর প্রেক্ষিতে স্বৈরাচার পতনের পর শহীদ আবু সাইদ ভাইয়ের বড় ভাই রমজান আলী বাদী হয়ে এবং আমরা সহযোদ্ধা ও প্রত্যক্ষদর্শীরা সাক্ষী হয়ে একটি মামলা দায়ের করি। এই মামলায় তদন্তের প্রাথমিক দায়িত্ব অর্পিত হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অথবা পিআইবির উপর, এবং পরবর্তীতে এই তদন্ত কার্য আরও গতিশীল এবং আরও নিরপেক্ষ করার স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে এর তদন্তের দায়ভার বা এর তদন্তের দায়িত্ব হস্তান্তর করা হয়। তদন্তের দায়িত্ব পাওয়ার পর আমরা ট্রাইব্যুনাল আমাদের থেকে বিভিন্ন সময় বিভিন্ন সাক্ষ্য প্রমাণ নিয়েছেন এবং আমরাও স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন সময় তাদেরকে তথ্য এবং প্রমাণ দিয়ে সাহায্য করেছি এবং দিয়ে গেছি সেগুলো ক্রমাগত। তবে তদন্তের দায়িত্ব পাওয়ার পরে ট্রাইব্যুনাল যতগুলো সংবাদ সম্মেলন করেছে সেখানে বারবার তারা খুবই সূক্ষ্মভাবে পুলিশের সম্পৃক্ততার বিষয়টিকে এড়িয়ে গেছে এবং এই হত্যাকাণ্ডের সাথে অল্প বিস্তর যারা দায়ী সেই ব্যক্তিদের সামনে উপস্থাপন করার মধ্য দিয়ে মূলত এই হত্যাকাণ্ডের যারা পরিকল্পনাকারী এবং যাদের নির্দেশে এই গুলি চালানো হয়েছে তাদের দায় মুক্তি করার একটি প্রবণতা আমরা লক্ষ্য করেছি। আপনারা জানেন, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি তদন্ত প্রতিবেদন দাখিল সম্পর্কিত একটি সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে 30 জনের সম্পৃক্ততার কথা তারা উল্লেখ করেছেন এবং এবারও তারা খুব সূক্ষ্মভাবে একজন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব অবহেলার দায়ে অভিযুক্ত শিক্ষকের নাম উল্লেখ করলেও তারা কোনো ধরনের পুলিশের সম্পৃক্ততার কথা তারা উল্লেখ করেন নাই। কিন্তু জাতিসংঘের যে তদন্ত রিপোর্ট আছে এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে এটি একটি পরিকল্পিত পুলিশি হত্যাকাণ্ড। এছাড়াও গত 23 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি বিশেষ টিম রংপুরে এসে একটি গণশুনানির কথা থাকলেও তার আগের দিন একটি বিশেষ কারণ উল্লেখ করে এই গণশুনানি না করেই তারা আজকে বিশেষ তাড়াহুড়ার মধ্য দিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করার উদ্যোগী হন। আমরা গভীর উদ্বেগের সাথে প্রকাশ করছি উপরোক্ত দুইটি কারণ। বারবার এই পুলিশি হত্যাকাণ্ডকে একটি প্রশাসনিক হত্যাকাণ্ড হিসেবে চালিয়ে দেওয়া এবং এখানে যেই বড় আর ঊর্ধ্বতন যে পুলিশ কর্মকর্তারা দায়ী রয়েছেন তাদেরকে এখান থেকে খুব সূক্ষ্মভাবে পাশ কাটানোর যে একটি প্রবণতা লক্ষ্য করেছি। এবং দ্বিতীয়ত হচ্ছে গত 23 তারিখ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসার পর একটি গণশুনানি হওয়ার কথা থাকলেও তারা কি কারণে এই গণশুনানিটা করলেন এবং না করে তাড়াহুড়া করে এই তদন্ত প্রতিবেদন দাখিল করছেন, এই দুটি কারণে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এই তদন্ত প্রক্রিয়ার উপর আমরা নিজেদের অনাস্থা প্রকাশ করছি। আপনাদের আবার এই তদন্ত প্রক্রিয়ার উপরে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আবু সাইদ ভাইয়ের সহযোদ্ধারা এবং রংপুরের সার্বিক মানুষ যারা এই হত্যাকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল তারা এই তদন্ত প্রক্রিয়ার উপরে আমরা অনাস্থা প্রকাশ করছি। আমাদের প্রদান করা তথ্যের সাথে বরাবর আমরা দেখে গেছি এই অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর আছে তার বক্তব্যের অনেকাংশেই কিন্তু আমরা অমিল লক্ষ্য করেছি। বরাবর দেখেছি তিনি বিভিন্নভাবে বিভিন্ন ভুল তথ্য দিয়েছেন এবং বিভিন্ন মানুষের বিভিন্ন ভুল পরিচয় কিন্তু উল্লেখ করেছেন। আমরা এই বিষয়গুলোকে সামনে এনে আমরা চিফ প্রসিকিউটর এবং অপরাধ ট্রাইব্যুনালকে আমরা জানাতে চাই, আপনারা যে ধোঁয়াশা সৃষ্টি করেছেন এই ধোঁয়াশা আপনার দ্রুত আর কি কাটিয়ে ওঠার স্বার্থে আপনারা নিজেদের অবস্থান পরিষ্কার করবেন এবং এটা যে একটি পরিকল্পিত পুলিশি হত্যাকাণ্ড এটা আপনারা জাতির সামনে আপনারা স্বীকার করবেন। তবে 24 ঘন্টার মধ্যে রংপুরে ঘটনাস্থলে এসে উক্ত মামলা সাক্ষী, সহযোদ্ধা এবং সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে গণশুনানি এর আয়োজন করে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে এবং সেই সাথে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। এর ব্যতিক্রম কিছু হলে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষক মিলে এই আবু সাইদের বিশ্ববিদ্যালয় থেকে আবারও কঠোর আন্দোলন গড়ে তুলব। বলছি যে বারবার এটি যে একটা পুলিশি হত্যাকাণ্ড, আপনি এই পর্যন্ত আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর আছেন যারা সংবাদ সম্মেলন করেছেন, আপনারা এর আগে কমপক্ষে তারা 10টি সংবাদ সম্মেলন করেছে, একটি সংবাদ সম্মেলনেও তারা এটিকে পুলিশি হত্যাকাণ্ড বলেননি এবং তারা পুলিশ শব্দটা উচ্চারণ করে নাই। আপনারা যদি দেখাতে পারেন তারা একবারের জন্য পুলিশ শব্দটা উচ্চারণ করেছে তাহলে আমরা এই গণশুনানির কার্যক্রম বাতিল করব। এবং আপনারা যদি দেখাতে পারেন তারা আসলে তারা এই পুলিশের যে ব্যাপারটি এটি তারা স্বীকার করেছে তাহলে আজকে আমাদের এখানে দাঁড়িয়ে আমাদের এখানে কিন্তু এই প্রেস ব্রিফিং করতে হতো না, সংবাদ সম্মেলন করতে হতো না। আপনারা আমাদের যে শঙ্কার জায়গাটা আমরা আশা করি আমাদের বক্তব্যের মধ্যে আমরা সেটা তুলে ধরতে পেরেছি, আপনারা এই জায়গাটাতে ফোকাস করেন এবং এটি যে পুলিশ হত্যাকাণ্ড আমি মিডিয়াকে যারা আছে মিডিয়াদের আমি বলবো এটিকে পুলিশি হত্যাকাণ্ড হিসেবে সামনে আনে।
আমি যেটা আবারও বলছি যে একই হত্যাকাণ্ডের একই হত্যা মামলায় কিছু সংখ্যক মানুষ তারা 10 মাস থেকে পুলিশের হেফাজতে আছে। ঠিক একই হত্যা মামলায় 8 জন ঊর্ধ্বতন কর্মকর্তা যাদের নির্দেশে যাদের পরিকল্পনায় এই হত্যাকাণ্ড ঘটেছে, গণহত্যা ঘটেছে, তারা কিভাবে এখনো এখানে স্বপদে বহাল থাকে? এই উত্তরটি আমাকে দিয়ে যাবে।